প্রথম জাপানে এসে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই পুরনো স্মৃতিগুলোর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম যে আরও কয়েকটি ব্লগ শেয়ার করব। আজ সেই পুরনো স্মৃতির আরেকটি সুন্দর মুহূর্ত নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা গিয়েছিলাম জাপানের সোয়াকিনেন পার্কে টিউলিপ গার্ডেনে। সোয়াকিনেন পার্ক জাপানের টোকিও এর তাচিকাওয়া এবং আকিশিমা এলাকায় অবস্থিত। এটা অনেক বড় একটা পার্ক, পুরো পার্কটাই অনেক বিশাল। এখানে শুধু টিউলিপ না, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফুল ফোটে, তাই প্রতিটা সময়ই পার্কের সৌন্দর্য এক এক রকম লাগে। আর বসন্তকালে এই পার্কের সবচেয়ে সুন্দর আকর্ষণগুলোর মধ্যে একটা হচ্ছে এই টিউলিপ গার্ডেন। এখানে অসংখ্য রঙের টিউলিপ ফুটে পুরো জায়গাটাকে যেন রঙিন একটা ছবির মতো করে দেয়। জাপানে সাধারণত টিউলিপগুলো মার্চের শেষ থেকে ফুটতে শুরু করে এবং এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দেখা যায়, তবে সবচেয়ে সুন্দরভাবে ফুটে থাকে সাধারণত এপ্রিলের শুরু থেকে মাঝামাঝি সময়টায়। আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা 22 মিনিট সময় লেগেছিল। এতটা পথ আসার পর সামনে যখন এত সুন্দর টিউলিপগুলো দেখলাম, সত্যি মনে হচ্ছিল আসাটা একদম সার্থক। জাপানের প্রত্যেকটা ঋতুই যেন নিজের সাথে নতুন একটা সৌন্দর্য নিয়ে আসে। আর সত্যি বলতে এই সৌন্দর্য ভিডিওতে যতটা দেখা যায়, বাস্তবে তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। কিছু কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে অনুভূতিটা হয় সেটা কোনো ভিডিওতেই পুরোপুরি বোঝানো সম্ভব না। জাপানে আসার পরের এই ছোট ছোট ঘোরাঘুরিগুলো হয়তো অনেক দিন আগের, কিন্তু এখন যখন ভিডিওগুলো দেখি তখন মনে হয় সময় চলে গেলেও কিছু স্মৃতি কখনোই পুরনো হয় না, বরং সময়ের সাথে সাথে এগুলোর মূল্য আরও অনেক বেড়ে যায়। আর প্রিয় মানুষটার সাথে প্রথমবার দেখা এই জায়গাগুলো তাই আমার কাছে সবসময় একটু বেশি স্পেশাল হয়ে থাকবে। আশা করি আজকের এই ছোট্ট ভ্রমণটা আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সামনে জাপানের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, ভ্রমণ ভিডিও, জাপানের প্রকৃতি, এখানকার জীবনযাত্রা এবং আমার দৈনন্দিন জীবনের আরও অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তাই সেই সুন্দর গল্পগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে আর নতুন কোনো স্মৃতি নিয়ে। আল্লাহ হাফেজ।